সিলেটের বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ। গুলজার, উজানে আবহাওয়া পরিস্থিতির কেমন দেখছেন, পাশাপাশি কি প্রভাব পড়তে পারে সিলেটে প্লাবিত এলাকার জনগণের জন্য প্রশাসন কি কাজ করছে? দেখুন, আসলে সকাল 11টার পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে, যদিও পানির তোর এখন পর্যন্ত ওইভাবে কমেনি। আমরা যে জায়গাটিতে রয়েছি এটি সারি নদীর একটি উপশাখা এবং এখানে পানির যে স্রোত এখনো বহমান রয়েছে সেটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে পানির বৃদ্ধি কি পরিমাণ। এখন পর্যন্ত উজানের পানি অর্থাৎ সীমান্তবর্তী যে প্রত্যন্ত অঞ্চল যেগুলো, সেই পানিগুলো মূলত উজানেই ছিল। এখন এই পানি ভাটির দিকে আসলে যাচ্ছে, অর্থাৎ যে উপজেলাগুলোর কথা বলছি, বিশেষ করে গোয়াইনঘাট, কানাইঘাট এবং কোম্পানিগঞ্জ, এই তিনটি উপজেলার পানি এখন নিম্নাঞ্চলে যাচ্ছে। অর্থাৎ জকিগঞ্জ এবং বিয়ানীবাজার, সেই সাথে বালাগঞ্জ সহ আরও বেশ কয়েকটি উপজেলা এই পানি প্রবাহিত হবে। এবং এই ক্ষেত্রে যেহেতু আকস্মিক বন্যা বলা হয়, যে পাহাড়ি ঢল হঠাৎ করেই চলে আসে এবং 15-20 মিনিট বা সর্বোচ্চ আধা ঘন্টার ঢল যদি অব্যাহত থাকে, এই অঞ্চলগুলো আসলে প্লাবিত হয়ে যায়। এখানকার মানুষ যারা আছেন তারা আসলে বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং কি পরিমাণ ক্ষতি সেটি এই মুহূর্তে আসলে নিরূপণ করা খুবই কঠিন কাজ। তারপরেও যারা স্থানীয় বাসিন্দা আছেন তাদের সব কিছু হারিয়েছেন, নিঃস্ব হয়েছেন, হয়তোবা অনেকেই যান নিয়ে বা প্রাণ নিয়ে তারা ফিরে এসেছেন তীরে, এমনটাই। অনেকে আবার আসতেই পারেননি, যদিও সকাল পরবর্তী সময়ে সিলেট জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকভাবে তারা যে সকল মানুষ আটকা পড়েছেন তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে এসেছেন বা উপকূলে নিয়ে এসেছেন। এর বাইরে আসলে যে সংকটগুলো দেখা দিয়েছে, বিশেষ করে বিশুদ্ধ পানি এবং খাবার সংকট, যদিও তাড়াতাড়ি এইগুলো সংকট নিরসন করা সম্ভব নয়, কারণ যে অঞ্চলগুলো আছে সেখানে যারা সেবা দিচ্ছেন তাদের পৌঁছাতে অনেকটা সময় লাগবে। যেহেতু পানি কিছুটা এখন আসলে কিছুটা কমেছে, দুপুর 12টার পর থেকে পানি কমেছে, কিন্তু আকাশ মেঘলা এবং বৃষ্টি যে কোনো সময় হবে। এটি হচ্ছে যে আবহাওয়া অফিস বা যারা আবহাওয়াবিদ রয়েছেন তারা বলছেন যে যেহেতু মেঘালয়ের 3 দিনের আবহাওয়ার একটি পর্যবেক্ষণ রয়েছে এবং সেখানে বলা হয়েছে যে বৃষ্টি হবে, যদি বৃষ্টি হয় তাহলে এখানকার পরিমাণের পানিও কিন্তু বাড়বে। সুতরাং এটি বলাটা আসলে খুব মুশকিল যে এই মুহূর্তে পরিস্থিতি কোন দিকে যাবে। হয়তোবা আজকে সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে, যদি রাতের মধ্যে বৃষ্টি আবারও আসে তাহলে পানি অবশ্যই বাড়বে এবং মানুষের দুর্ভোগ, আক্রান্তের সদস্য যারা আছেন বা মানুষ যারা আছেন সেই সংখ্যাটাও বাড়বে। ইতিমধ্যে জেলা প্রশাসন জানিয়েছে তাদের সিলেটের যে 5টি উপজেলা আছে, 5টি উপজেলায় তারা প্রশাসনিক কার্যক্রম গ্রহণ করেছেন এবং যে সকল মানুষ বিপদে পড়েছেন অথবা বন্যা কবলিত হয়েছেন তাদেরকে উদ্ধার, পাশাপাশি তাদেরকে সহায়তার জন্য যথেষ্ট আন্তরিক তারা রয়েছেন। তো সব মিলিয়ে এখনো পরিস্থিতি স্বাভাবিক এটা বলা যাবে না, আবার অস্বাভাবিক এটাও বলা যাবে না, এটি নির্ভর করে পুরো প্রকৃতির উপর। দেখেন, কথা বলতে না বলতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিও চলে আসছে। সুতরাং এটি আজকে বিকেলের পর অথবা সন্ধ্যার দিকে এই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। মিম, সিলেটের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী গুলজার আহমেদ। এবার জানাবো পটুয়াখালী।